যারা ইসলাম ধর্মাবলম্বী তাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে এমন নোংরা কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তাদের জিহ্বা আড়ষ্ট হয় না। নোংরা কথা বলতেও কেমন তাদের যে যন্ত্রণা হওয়ার কথাও তাদের নাই। এই কি শিক্ষা, কোন ধর্ম তৈরি করেছে কে জানে? নূতন ধর্ম তৈরি করলে তো তাই হবে। হ্যাঁ, কোরআন শরীফের একটা সূরা আছে মুমিনুল সূরা, 8 থেকে 6 এই সূরা সংখ্যা। আর সেখানে এই মুমিনুল সূরাতে কি আছে জানেন? বাংলায় এই কথা আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন। যারা কোরআন শরীফ পড়েছেন তারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন যে বাড়ির যারা অন্যান্য ব্যক্তি আছে, দাস দাসী আছে, অন্য কোন স্ত্রী আছে, তার সঙ্গে অবৈধ সঙ্গ করা কোনো খারাপ কাজ না। দাস দাসী যদি থাকে, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কারুর সঙ্গে সম্পর্ক করা, তার সঙ্গে দৈহিক মিলন করা, আরো মানে কি বলবো এমন শব্দ, অন্যাত বলে ওরা, অন্যাত করা, এরকম শব্দের ব্যবহার। তাতে কোনো দোষ নাই, তাতে কোনো পাপ নাই। হ্যাঁ, এই এত জঘন্য যে ধর্মের কথা, সেই ধর্মের মানুষগুলো যখন জানবে এটা এখানে লেখা আছে, এই জন্যই তো সনাতন ধর্মে সবাই ছুটে আমাদের কাছে চলে আসে। আর তাদের মুখে হরির নাম শোনা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইসলাম ধর্মের সব মানুষগুলো যারা জানতে পারলো, যারা জানলো, তারা আমাদের কাছে ছুটে আসবে না? আসবেই তো, ছুটে আসবে, তারা আসছে। তো এই ইসলাম ধর্মাবলম্বী ইসলাম ধর্মের যদি এমন নোংরা কথা লেখা থাকে, তাহলে তাদের কি গতি হবে? এটা কোনো ধর্মের কথা হতে পারে? একটা মানবিকতাকে বাদ দিয়ে এমন নোংরামো, আহা হা হা, এটা কখনো মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। এই জন্য আপনারা জেনে রাখুন, আপনারা বুঝুন, যে ধর্মে কখনো এই প্রকার কথা থাকে, তাহলে সেই ধর্মকে কখনো স্বীকার করব না, কখনো সে ধর্মকে গ্রহণ করব না, কখনো সেই ধর্মকে আমরা কখনো বলবো না শান্তির ধর্ম, প্রেমের ধর্ম। হ্যাঁ, আদর্শ কথা তো এখানে, যে ভাগবত ধর্ম, সনাতন ধর্ম, যে ধর্মের পরিপূর্ণভাবে এমনভাবে ইঙ্গিত করছে, প্রতিটি মানুষকে মানবিক করে দিচ্ছে, উন্নতির পথ দেখাচ্ছে। হ্যাঁ, কোন দিকে উন্নতির পথ নাই? এখন আমাদের একটা হুজুর সব কথা বলবেন দাস দাসীদের নিয়ে, আপনারা সবাই শুনুন আর দেখুন ভিডিওটা। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী, তাকে স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে, স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে, সেই কৃতদাসী আজ নাই, সেই কৃতদাসী আজ নাই। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী, এক কথায় কি যুদ্ধবন্দিনী। এরই অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ আলোচনা করার দরকার, কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই, সময় কম। শুধু এটুকু বলি, যুদ্ধবন্দিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দী করে নিয়ে আসে, মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কম বেশ জানি। ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে, তারা যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একজন ব্যক্তি যতদিন সে তার মালিক, ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝাতে পারছি? এটা হলো নিরাপত্তার জন্য। এটা নিয়ে ডিটেলস যদি বলতে চাই, একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসছে দেশে, কোনো একজন সৈনিকের অধীনে আছে, এই লোক অথবা অন্য কোন লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোনো না কোনো ভাবে সে নির্যাতনের শিকার হবে, এটাই হলো বাস্তবতা। ঠিক না বে ঠিক? আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ, তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায়, যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, তো সেটা হলো তার জন্য
নিরাপত্তা, আর অনেকগুলো ডিটেইল আলোচনা আছে এখানে, এটা জায়েজ ইসলামে।